দুর্বার গতিতে এগোচ্ছে মৌসুমী বায়ু। এই মুহূর্তে বাংলায় স্থানীয় মেঘ সৃষ্টি করে কিন্তু বজ্রগর্ভ বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। গতকাল কিন্তু বিকাল থেকে আমাদের বাংলার একাধিক জায়গায় এই বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ কিন্তু এই বৃষ্টিপাত সকাল থেকে অনেকটা বেড়েছে। তো সুপ্রিয় দর্শক, আসুন আমরা দেখে নেব আজ এবং আগামী কয়েকটা দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে। আজ আমাদের বাংলাটি কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী এবং কোন কোন জায়গায় রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। তার সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত জানতে স্কিপ না করে আপডেটটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে সর্বপ্রথম দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজ 5ই জুন শুক্রবার রয়েছে এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ কিন্তু বাংলার একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। আজ কিন্তু যেটা সারাদিন দেখতে পাচ্ছি, আজ কিন্তু রাজশাহীর দিকে বৃষ্টিপাত রয়েছে, বগুড়ার দিকে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজ কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এরপর দেখুন রাতের দিকে এখানে দেখুন সৈয়দপুর সহ রংপুর, তার সঙ্গে এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এবং গাইবান্ধার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজ রাত 9টা থেকে 10টার মধ্যে। এর পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের রায়গঞ্জে বৃষ্টিপাত রয়েছে রাতের দিকে, তার সঙ্গে শিলিগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার এবং দিনহাটাও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখিনি 6 তারিখ অর্থাৎ শনিবার সকাল থেকে আমাদের বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে। দেখুন সকাল থেকে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। আমার একজন দর্শক কিন্তু কমেন্ট করেছিল যে গতকাল বজ্রপাতে পিষ্ট হয়ে কিন্তু 2জন মানুষ মারা গেছে। তো আপনাদের বারবার করে বলি যে বজ্রপাত পড়লে মাঠে ঘাটে থাকবেন না, নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। দেখুন 6 তারিখ অর্থাৎ শনিবার দিন দেখুন রংপুর, এখানে দেখুন ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কুড়িগ্রামে বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন এদিকে পীরগঞ্জ, গাইবান্ধা, গোড়াঘাট, এদিকে বিরামপুর সহ জয়পুরহাট, শিবগঞ্জ, নওগাঁ সহ নন্দীগ্রাম, শেরপুর, গাজীপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, মধুপুর, ঘাটাল, তার সঙ্গে এখানে দেখুন টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে, পাবনায় বৃষ্টিপাত রয়েছে। এই বৃষ্টিপাতটা কিন্তু থাকবে 6 তারিখ অর্থাৎ শনিবার সকাল 4টে থেকে 5টার মধ্যে। এর পাশাপাশি দেখুন সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের বহরমপুর, করিমপুর এবং রামপুরহাটেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর সকাল 10টা থেকে 11টার মধ্যে দেখুন বাংলাদেশের ঝিনাইদহ, তার সঙ্গে দেখুন খুলনা, এদিকে কালীগঞ্জ, সাতক্ষীরা, মোগলা, জিয়ানগরে বৃষ্টিপাত রয়েছে, বরগুনা, তিনকোনায় বৃষ্টিপাত রয়েছে, দশমিনায় বৃষ্টিপাত রয়েছে, নোয়াখালীতে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে বসিরহাট, ক্যানিং, হাবড়া, বনগাঁ, দরাকপুর, শান্তিপুর, এখানে কলকাতার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে কিন্তু কলকাতার দিকে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। এরপর ঠিক বিকেলে দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণটা আমাদের বাংলাদেশে বাড়ছে। দেখুন এখানে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঢাকা, এর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরা দেখুন বৃষ্টিপাত রয়েছে বজ্রপাত সহ, তার সঙ্গে দিকে বাংলাদেশের খড়গাছির বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা, তার সঙ্গে হলদিয়া, খড়গপুর, কৃষ্ণনগর, শিরুদিও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কত কিলোমিটার বেগে দমকা ঝড়োয়া থাকবে। বায়ুর ঝাপটা মোটে দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখুন রাজশাহী, তার সঙ্গে টাঙ্গাইল, এসব জায়গাতে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। এছাড়া কলকাতার আশেপাশে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার, অর্থাৎ কিন্তু কালবৈশাখী দাপট যেটা থাকবে সেটা কিন্তু 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে। এরপর 6 তারিখ রাতের দিয়ে কিন্তু অনেকটা বৃষ্টিপাত কমে যাবে, আর কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই বাংলাদেশে, কিন্তু একদমই নেই। এদিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তো খুব একটা নেই, আসানসোল, দুর্গাপুরে একটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত খুব একটা হবে না, হালকা চিনচিন কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর আমরা চলে আসবো আগামী 7 তারিখ অর্থাৎ 7 তারিখ কিন্তু পড়ছে রোববার। দেখুন রোববার দিন এদিকে বরগুনা, হাতিয়া, তার সঙ্গে দেখুন চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, এখানে দেখুন করগাছাড়ি, রাঙামাটি, এখানে দেখুন ঠিক 4টে থেকে 5টার মধ্যে বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কিন্তু ভোর 4টে থেকে 5টার মধ্যে। তার সঙ্গে বরগুনা, দশমিনা, হাতিয়া, নোয়াখালী বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরা আগরতলা, আমবাসায় বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহ সহ রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। এবং সেই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন বৃষ্টিপাত রয়েছে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর এবং রানাঘাটের দিকে। এরপর ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন দেখুন এই যে ঢাকা, ঝিনাইদহ, তার সঙ্গে দিকে মাদারীপুর, নড়াইল, খুলনা, চিতলমারি, মোগলা, জিয়ানগর, বরিশাল, ভোলা, বরগুনা এবং দশমিনা, এই সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ কিন্তু আগামী রোববার দিন ঠিক সকাল 9টা থেকে 10টার মধ্যে, মনে রাখবেন টাইমটা। এর পাশাপাশি সেই মুহূর্তে টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত কিন্তু নেই। এরপর ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে আমাদের চট্টগ্রাম, খড়গাছাড়ি, এদিকে দেখুন রাঙামাটি, বান্দরবনে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে, রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও বৃষ্টিপাত রয়েছে, বালুরঘাটে বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে দেখুন রাজশাহী, চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত হবে, ঝিনাইদহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে কিন্তু সেই মুহূর্তে যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু মালদা থেকে শুরু করে একদম খড়গপুর, কলকাতা, কৃষ্ণনগর, বাঁকুড়া, কৃষ্ণনগরের দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে, এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গতেও বৃষ্টিপাত থাকবে, তার মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আগামী 7 তারিখ বেশ বৃষ্টিপাত কিন্তু থাকবে। এছাড়া বাংলাদেশে তো বৃষ্টিপাত থাকছে প্রত্যেকটা
দিন। এরপর চলে আসবে আগামী 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11, 12 তারিখ, 13, 14 দেখুন প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে এবং কিন্তু বর্ষাও এগোচ্ছে, অর্থাৎ কিন্তু মৌসুমী বায়ু কিন্তু এবার আমাদের বাংলার দিকে খুব তাড়াতাড়ি প্রবেশ করে যাবে, অর্থাৎ কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আমাদের বাংলাতে মৌসুমে প্রবেশ করবে, যার কারণে কিন্তু এবার থেকে বৃষ্টিপাত আমরা প্রত্যেকটা দিনই দেখতে পাবেন। অর্থাৎ কিন্তু এই যে তাপমাত্রা যেটা বেড়েছিল 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি, যেটা অনুভূত হতো প্রায় 50 ডিগ্রির কাছাকাছি, সেই তাপমাত্রায় কিন্তু এবার একটু রেহাই পাবেন, অর্থাৎ কিন্তু এই দহন জ্বালা থেকে অনেকটাই মুক্তি এবার পাবেন। তো আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের বাংলাতে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে যদি আমরা দেখি তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে কিন্তু বাংলাদেশের সব জায়গাতে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতেও রয়েছে, উত্তরবঙ্গতেও রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। তো বুঝতে পারলেন বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু এবার তাপমাত্রা অনেকটাই কমে যাবে, 30-32-এর মধ্যে তাপমাত্রা আমাদের বাংলাতে চলে আসবে।